আরে বাবা, এবার দেখছি সমন্বয়কদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সমন্বয়কদের কেউ রাজনীতি নিয়ে কথা বলে সমালোচিত হচ্ছেন, আবার কেউ প্রোটোকল নিয়ে জেলা শহর সফর করছেন। সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এক অদ্ভুত নোটিশ। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জন্য নিরাপত্তার ডাক, কিন্তু কেন? নোটিশে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যখন বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন তখন তাদের নিরাপত্তার দায়িত্ব জেলা প্রশাসকদের ওপর ন্যস্ত করা হয়েছে। কিন্তু এতেই শেষ নয়, ফেসবুকে এই নোটিশ ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সূত্রপাত ঘটে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আসলেই কি আন্দোলনকারীদের জীবন এতটা বিপন্ন, নাকি এর পেছনে আরও কোনো রহস্য লুকিয়ে আছে? বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রোটোকল নিয়ে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। আন্দোলনকারীরা প্রোটোকল নিয়ে সফর করার অভিযোগের মুখোমুখি হয়েছেন। অনেকেই দাবি করছেন এটি তাদের আন্দোলনের মূল চেতনার পরিপন্থী। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেছেন যে তারা শুধুমাত্র একজন সাধারণ নাগরিকের মতো নিরাপত্তা চান। তিনি পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া একটি নোটিশের ছবিও পোস্ট করেছেন এবং বলেছেন যে তারা এমন কোনো অনুরোধ করেননি। তবে হাসনাতের একটি পুরনো বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি এক বক্তৃতায় জিয়াউর রহমানকে জনপ্রিয় বক্তা হিসেবে উল্লেখ করেছিলেন। বিএনপির সমর্থকরা এই মন্তব্যকে খুবই নেতিবাচকভাবে নিয়েছেন। এই ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও জটিল করে তুলেছে। একদিকে আন্দোলনকারীরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন, অন্যদিকে তাদের নেতৃত্বের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। হাসনাতের সমালোচনা করে তারা বলছেন, যখন সমন্বয়করা তৈরি হননি তারেক জিয়া তখন থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছে। অনেকেই বলছেন এমন বক্তব্যের জন্য হাসনাতের ক্ষমা চাওয়া উচিত। এদিকে মত বিনিময় সভা পণ্ড হয়েছে আরেক সমন্বয়ক সার্জিস আলমের। নরসিংদী জেলাতে এই আয়োজন হওয়ার কথা ছিল, সেই উদ্দেশ্যে তিনি সেখানে পৌঁছেছিলেনও। এরপর তিনি নরসিংদী ক্লাবে জেলার সমন্বয়কদের সাথে কথা বলেন, সেখানেই বাধে বিপত্তি। জেলার সমন্বয়কদের তিনটি আলাদা গ্রুপ সার্জিস আলমকে আলাদা আলাদা জায়গায় সভা করার অনুরোধ জানান। শেষ পর্যন্ত তিনটি গ্রুপ এক হতে না পারায় তিনি প্রোগ্রাম না করেই ঢাকায় ফিরে আসেন। আলোচনায় এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের। শেখ হাসিনার পতনে এক দফা দাবির আগে যে 9 দফা দাবি ছিল তার মাস্টারমাইন্ড বলা হয় কাদেরকে। এতদিন প্রশংসিত হওয়া কাদের এবার সমালোচনায় পড়ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের বিরুদ্ধে সহ সমন্বয়ক কামরুজ্জামানের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট থেকে দেখা যায় কাদের কামরুজ্জামানকে তুই বলে সম্বোধন করেছেন। অন্যদিকে আন্দোলনের আরেকজন সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্র করেও বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। ঢাবির এক ছাত্রী রিফাতের বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণা এবং একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ করেছেন। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন রিফাত তাকে হুমকি দিয়েছেন যে যদি সে এই বিষয়টি কাউকে জানায় তাহলে তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সম্প্রতি বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছেন, কিন্তু এই ঘটনাবলী আন্দোলনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের ত্রাণ কার্যক্রমের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন তার সাথে রিফাত রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে থাকা অবস্থায় সে আমাকে অসুস্থ করেছে এবং বারবার প্ররোচনা দিয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রথম বর্ষেই নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছে বয়কট হয়েছিলেন রিফাত রশিদ। গণ অভ্যুত্থানের সব থেকে বড় একটা অংশ জুড়ে সমন্বয়করা ছিলেন। সাধারণ শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিয়ে দেশব্যাপী আন্দোলন পরিচালনা করেছেন তারা, সেজন্য প্রশংসিত হয়েছেন। তবে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের সমালোচনাও হচ্ছে।